মনে হয় শেখ হাসিনাকে চাইলেই ফিরিয়ে দেবে হাতের মোয়া, কারণ উনি তো একজন প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী কোনো টেরিস্ট না যে তাকে ফিরিয়ে দেওয়া হবে এরকম ভাবে ফাঁসিতে ঝোলানোর জন্য। নরেন্দ্র মোদীকে চাপে রাখতে তো আমেরিকাও পারেনি। এইটা তো বাংলাদেশ একটা ক্ষুদ্র দেশ, তারা একটা কিছু কাগজে লিখে দিল, তাদের একটা বিচারের নামে প্রহসন করলো এবং যে দেশে এই মুহূর্তে কোনো সরকার নেই, একটা অস্থায়ী সরকার, তারা সেখানে একটা ফাঁসি দিচ্ছে একজন স্থায়ী প্রধানমন্ত্রীকে। এটা হাস্যকর ব্যাপার। নাকি কি ভারত গিয়ে ডেকে এনেছিল, না বাংলাদেশের সরকারি মানুষেরা সরকারি হেলিকপ্টারে করে ভারতে পৌঁছে দিয়েছিল? এবং বাংলাদেশের আজকালকার যে গভর্নমেন্ট, তাদের একটা উদ্দেশ্য আছে, অসৎ উদ্দেশ্য, ভারতকে নাস্তানাবুদ করবার। মাঝে মধ্যেই তারা চিকেন নেক, মাঝে মধ্যেই সেভেন সিস্টার নিয়ে কথা বলে, বঙ্গোপসাগরের তারা নাকি গার্জিয়ান বলে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ হলো কার্যত। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত কি করবে? কারণ হাসিনাকে ফেরত চাইছে বাংলাদেশ। হাসিনাকে কি ফেরত দেবেন? চাপে রয়েছেন কি নরেন্দ্র মোদী? আমার সঙ্গে রয়েছেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস, কথা বলবো স্যারের সাথে। স্যার, কি বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী কি খুব চাপে? দেখুন, নরেন্দ্র মোদীকে চাপে রাখতে তো আমেরিকাও পারেনি এবং ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রীকেও সেরকম ভাবে কেউ চাপে রাখতে পারেনি। কারণ যখন 1971 সালেও আমরা ডিসিশন নিয়েছিলাম, আমেরিকা আমাদের উপর ক্ষুব্ধ হয়েছিল বাংলাদেশের যুদ্ধে, এবং তারপরে আমরা দেখেছি যে নিউক্লিয়ার নন পলিটিশিয়ান ট্রিটিও যখন সই না করে ভারত, তখনও সিটিবিটি হয়েছিল, তখন আমাদের উপরেও রাগ করেছিল পৃথিবীর অনেক দেশ, এবং আমরা নিউক্লিয়ার টেস্টও করে দেখিয়েছিলাম। ফলে এইটা তো বাংলাদেশ একটা ক্ষুদ্র দেশ, তারা একটা কিছু কাগজে লিখে দিল, তাদের একটা বিচারের নামে প্রহসন করলো এবং যে দেশে এই মুহূর্তে কোনো সরকার নেই, একটা অস্থায়ী সরকার, তারা সেখানে একটা ফাঁসি দিচ্ছে একজন স্থায়ী প্রধানমন্ত্রীকে। এটা হাস্যকর ব্যাপার, বাট এগুলো হয়। পাকিস্তানেও হতে দেখেছি আমরা, পারভেজ মুশারফকে দেখেছি সাজা পেতে, এবং আমরা নওয়াজ শরীফকে দেখেছি সাজার ঘোষণা করতে। তার বিরুদ্ধে আমরা ইমরান খানকে দেখেছি, পাকিস্তানের প্রধানমন্ত্রী এই মুহূর্তে জেলে আছেন। তো ফলে এই 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 ব্যাপারগুলো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র দেশগুলোতে হয়, বাট সেটাতে ভারতের কোনো চাপ নেই। ভারতের একটাই চাপ যে বাংলাদেশে হয়তো এখন রাস্তায় অনেক ঝামেলা হবে, কারণ বিশাল বাহিনী আছে, সাপোর্টার্স আছে যারা আওয়ামী লীগের, তারা হয়তো ভারত বা বাংলাদেশের এই ডিসিশনের বিরুদ্ধে রাস্তায় নামবে। কোনো একটা সময় মিলিটারি শাসনও হতে পারে, এবং সেই সব যদি হয় তাহলে আমাদের যে বর্ডার আছে 4000 কিলোমিটার বর্ডার, সেইখান দিয়ে দুস্থ মানুষ বা আতঙ্কবাদীরা না পেরিয়ে আসে, সেটা আমাদের চিন্তা করতে হবে। তার জন্য ভারত ব্যবস্থা নিচ্ছে, এবং বাংলাদেশের আজকালকার যে গভর্নমেন্ট, তাদের একটা উদ্দেশ্য আছে, অসৎ উদ্দেশ্য, ভারতকে নাস্তানাবুদ করবার। মাঝে মধ্যেই তারা চিকেন নেক, মাঝে মধ্যেই সেভেন সিস্টার নিয়ে কথা বলে, বঙ্গোপসাগরের তারা নাকি গার্জিয়ান বলে। সেইখান থেকে ভারত কিছু প্রস্তুতি নিয়েছে, আমরা দেখেছি মাঝখানে ভারত বড় বড় এক্সারসাইজ করেছে, কিছু পোস্ট তৈরি করেছে, বিএসএফ সজাগ হয়ে গেছে, ইন্ডিয়ান আর্মি সজাগ হয়ে গেছে, এয়ারফোর্স সজাগ হয়ে গেছে, ব্রাহ্মস একদম তাকিয়ে আছে। তো আমার মনে হয় সেইখান দিয়ে ভারত প্রস্তুতি নিচ্ছে, এবং বর্ডার আরো টাইট করে দেওয়া উচিত, এবং বাংলাদেশকে পাকিস্তানের বন্ধু, ভারতের মোটামুটি শত্রু দেশ বলেই এখন মানা বোধহয় কার্যকারী হবে আমার মতে। শেখ হাসিনাকে কার্যত বাংলাদেশ চাইছে, তাহলে কি শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া হবে? আমার মনে হয় শেখ হাসিনাকে চাইলেই ফিরিয়ে দেবে হাতের মোয়া, কারণ উনি তো একজন প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী কোনো টেরিস্ট না যে তাকে ফিরিয়ে দেওয়া হবে এরকম ভাবে ফাঁসিতে ঝোলানোর জন্য। আমার মনে হয় ভারত সেটা করবে না। প্রধানমন্ত্রী বলছেন, কিন্তু তার বিরুদ্ধে মানবতা বিরোধী সমস্ত কার্যকলাপ আজকে এই কোর্টে উপস্থাপিত করা হয়েছে। এমনকি এমন বলা হয়েছে তিনি নাকি ভিড় লক্ষ্য করে তিনি ড্রোন উড়িয়েছেন, হেলিকপ্টার নিয়ে গেছেন, এমনকি মানব অস্ত্র ব্যবহার করা হয়েছে যাতে ওই ভিড়টাকে কার্যত খতম করার চেষ্টা করা হয়। আমি আপনাকে প্রশ্ন করব যে ওনাকে কি ভারত গিয়ে ডেকে এনেছিল, না বাংলাদেশের সরকারি মানুষেরা সরকারি হেলিকপ্টারে করে ভারতে পৌঁছে দিয়েছিল? যদি তাই হয় তাহলে আগে সেই মানুষগুলোকে তো ফাঁসি দেওয়া হোক যারা ওনাকে এখানে পাঠিয়েছিল। এবার ভারতকে বললেই ছেড়ে দেবে একজনকে ফাঁসিতে লটকানোর জন্য একজন প্রধানমন্ত্রীকে, আমার মনে হয় না সেটা হবে কোনোদিন। এর আগে আমরা দেখেছি দলাই লামা নিয়ে অনেক জল ঘোলা করেছিল চীন, কিছুই হয়নি। এর আগে আমরাও দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প, তিনি মানে অনেক ভারতকে চাপ সৃষ্টি করেছেন ট্যারিফ নিয়ে, ভারতের উপরে কর বসাবার জন্য, তাতেও কিছু হয়নি। আমার মনে হয় না বাংলাদেশের এইসব আবদার খুব একটা সিরিয়াসলি কেউ নেবে। বাট ডেফিনেটলি একটা আন্তর্জাতিকভাবে জল ঘোলা করছে বাংলাদেশ, আস্তে আস্তে সন্ত্রাসবাদী একটা দেশ হয়ে যাচ্ছে, মৌলবাদী ইসলামিক শক্তিরা সেখানে মাথাচাড়া দিয়ে উঠছে, জামায়াতে ইসলামের মতো এবং আনসারুল বাংলার মতো, এবং তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, বিচারের নামে প্রহসন হচ্ছে, এবং যারা বিচার দাবি করেছে তাদেরকে উকিল অবধি দিতে দেয়নি। আপনি যদি দেখেন 3 মাস সময় আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি, এবং শেখ হাসিনাও কোথাও তো আত্মপক্ষ সমর্থন করতে পারেননি, কারণ উনি এবং ওনার ছেলে যে স্টেটমেন্ট দিয়েছেন, আমরা অ্যাপিলও করব না এই মৃত্যুদণ্ডের এগেনস্টে, কারণ এটাতে ডেমোক্রেসি নেই, তো সেখানে কিভাবে এই জুডিশিয়ারি হতে পারে?
তো এটা একটা ক্যাঙ্গারু কোর্ট বলতে পারেন আমাদের, যেটা আমরা বলি। তো সেইখানে আমার মনে হয় না এটাতে জল ঘোলা নিশ্চয়ই হবে, বাট যে ভারত ওনাকে দিয়ে আসবে আমার মনে হয় না। মানে ইউনূস সরকার চাপ সৃষ্টি করতে পারে ভারতের উপর কোথাও হাসিনাকে নিয়ে, যে এবার তো রায় হয়ে গেছে, কোর্টের আদালতের যখন রায় হয়ে গেছে তাহলে আপনারা ফিরিয়ে দিন? আমার ব্যক্তিগত মতামত, ইউনূস সরকার বা এখনকার প্রধান উপদেষ্টা এবং তার দলবল বাংলাদেশে কিছু কখনো কখনো আমেরিকা বা চীন বা পাকিস্তানের এজেন্ডা খেলছে, এবং তাই জন্য আমরা দেখতে পাই যে আইএসআই এর জেনারেলরা ঘুরছেন বাংলাদেশে। কিছুদিন আগে লেফটেন্যান্ট জেনারেল মির্জা ঘুরে গেছেন বাংলাদেশ থেকে। আমরা দেখতে পাই মনিরহাট এয়ারপোর্টে নানান রকম চায়নার ইন্টারেস্ট দেখা যাচ্ছে। আমরা নানান রকম উক্তি শুনতে পাচ্ছি ইন্টারনেটে, এবং সেখান থেকে মনে হয় ভারত বিরোধিতা করে তারা ক্ষমতায় টিকে থাকতে চাইছেন। এবং সেটা কত সুদূর প্রসারী হবে আমি জানি না, কারণ উনি তো পালিয়েছিলেন, ভারত তাকে জায়গা দিয়েছে। এবার এনাকে যদি পালাতে হয় তাহলে কে তাকে জায়গা দেবে, সেটা আমাদের কাছে সেটাও একটা চিন্তার বিষয়। আমরা শেখ হাসিনাকে রেখে ভারতের বিপদ বাড়াচ্ছি না? ভারত সবসময় এই বঙ্গবন্ধুর পরিবারকে আশ্রয় দেয়, সেই রীতিটাই এখন বিজেপি মানে বর্তমানে যারা রয়েছে কেন্দ্র সরকার তারা পালন করছে। ভারত যখন যে কেউ ভারতের সাথে সহযোগিতা করেছে, ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবস্থা রেখেছে, ভারত সব সময় তাকে সাহায্য করেছে। ভারতের সেই ব্যাপারে কোনোদিন, দলাই লামা তো আমাদের দেশে এত বছর আছেন, তাসলিমা নাসরিনও আছেন, ভারতের সেরকম ভাবে কোনো যে বাংলাদেশকে ক্ষতি করবার জন্য ওনাকে আশ্রয় দিয়েছে তা না। উনি একটি দেশের প্রধানমন্ত্রী ছিলেন, এবং সেই দেশের সরকার এসে আমাদের এখানে ওনাকে ছেড়ে গেছে, তাদের হেলিকপ্টারে করে এসছেন, ভারতের হেলিকপ্টারে না। সেইখানে আমার মনে হয় যে ভারতবর্ষ তার যেটা রাজধর্ম সেটা পালন করছে, এবং সেটাতে আমি অন্যায়ের কিছু দেখি না। এইখানে যেটা হচ্ছে আপনি যদি দেখেন যে একটা উগ্রপন্থী শাসন ব্যবস্থা চলে আসছে বাংলাদেশে, এবং সেখানে আখেরে কি হচ্ছে, বাংলাদেশে সিরিয়ার মতো ইকোনমিক্যালি ডাউন হয়ে যাচ্ছে, দ্রব্যমূল্য বেড়ে গেছে, রাস্তায় ছিনতাই হচ্ছে, মানুষজনের ব্যক্তি স্বাধীনতা খর্ব হচ্ছে। একটি বড় পার্টি আওয়ামী লীগ ব্যান করে দেওয়া হলো। আপনি ভাবুন, ভারতবর্ষের যে একটি কোনো বড় পার্টি, ধরুন কংগ্রেস বা বিজেপি, এরকম পার্টিকে কেউ ব্যান করে দেয়, তাহলে তো সেটা তো একরকম করে দেখা যায় তো ডিক্টেটরশিপই হয়ে গেল। তো সেই রকম অবস্থায় বাংলাদেশ আজকে দাঁড়িয়ে আছে। তারা ভোটে লড়তে ভয় পাচ্ছে বলে, না হলে ব্যান কেন করছেন? উনি তো ভারতে আছেন। তো আপনারা আন্তর্জাতিক কোর্টে কোথাও গিয়ে কি এই বিচারটা মানে রায় পাবে? কারণ কেন আন্তর্জাতিক কোর্টে কোথাও কি ইউনূসের বিরুদ্ধেও কিছু ব্যবস্থা নেওয়া যাবে এই ক্ষেত্রে? দেখুন, আন্তর্জাতিক কোর্ট ভারতবর্ষের মতো মহান দেশকে, বড় দেশকে, পৃথিবীর এত বড় দেশ, এত বড় সামরিক শক্তি যে শায়েস্তা করে দেবে একটা এই লোকাল একটা বিচারে, আমার মনে হয় না। তাহলে তো ইউক্রেনের যুদ্ধ বন্ধ হয়ে যেত, আর ইসরায়েলের সাথে যেটা হামাসের চলছে সেটাও বন্ধ হতো, এবং পৃথিবীতে তো শান্তি নেমে আসতো। আন্তর্জাতিক কোর্টে এগুলো বছরের পর বছর চলতে থাকবে। আমার আরো এখন বাংলাদেশে আমরা যেটা দেখতে পাবো, হয়তো অরাজকতা দেখতে পাবো, রাস্তায় মানুষ নেমে পড়বে, এবং যারা আওয়ামী লীগের সাপোর্টার তারাও হয়তো অনেক কিছু ঘটাবে, এবং তারপরে হয়তো মিলিটারিও নামবে, আমরা দেখতে পাবো। আমাদের যেটা সাজগ হতে হবে যে নিজেদের স্বার্থ যেন ঠিক থাকে, আমাদের দেশের বর্ডার গুলো যেন সুদৃঢ়ভাবে রক্ষা করা হয়, যাতে সেই ৭১-এর মতো আবার একটা ঢুকে না পড়ে মানুষের ঢল, কোটি কোটি মানুষ ঢুকে না পড়ে। কারণ তাহলে আবার ভারতের সেনাবাহিনীকে ঢুকতে হবে বাংলাদেশকে ভাগ করবার জন্য।